আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই দেশের মানুষের প্রাপ্য, এই দেশের মানুষের প্রাপ্য যে এই দেশের মানুষ একটা স্বাধীন দেশের নাগরিকের উপযোগী মর্যাদা সম্পন্ন আচরণ পাবে, এটা এই দেশের মানুষ ডিজার্ভ করে। কারণ এই প্রশ্নের জন্য দুইবার মানুষ রক্ত দিয়েছে 50 বছরের ব্যবধানে, 55 বছরের ব্যবধানে। আপনি পৃথিবীর ইতিহাস ঘেটে এরকম উদাহরণ দ্বিতীয়টা পাবেন না, যে 55 বছরের মধ্যে একই ভূখণ্ডের মানুষ দুইবার অস্ত্রের সামনে দাঁড়িয়ে গিয়েছে এবং জীবন দিয়েছে। তো এই দেশটাকে বাসযোগ্য রাখা, এই দেশের মানুষ যেন অনুভব করে যে না, এই দেশের মধ্যে আমার ভবিষ্যৎ আছে, সার্থকতা আছে, এটার জন্যই অনেকগুলি কাজ করা দরকার। তার মধ্যে প্রধানতম কাজ একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনা দরকার। আমরা ঠিক করেছি যে আগামী দিনে সিলেটে আমরা সরকারি নীতি সহায়তা দিয়ে আমরা শ্রমখণ্ড শিল্পায়নের ব্যবস্থা করবো, মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করবো, যাতে আমাদের শিক্ষিত, অল্প শিক্ষিত ছেলে মেয়ে, নারী পুরুষ সবার জন্য কর্মসংস্থানের সুযোগটি উন্মুক্ত হয়। আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলি তো একটা প্রিন্সিপাল ইন্ডাস্ট্রি, কিন্তু এটার হাত ধরে অনেকগুলি ব্যবসা আসে, ফ্লারিশ করে, যেমন আইটি ইন্ডাস্ট্রি, এটার জন্য সফটওয়্যার সাপোর্ট, এটার জন্য ট্রান্সপোর্ট সাপোর্ট, এটার জন্য ওয়ার্কশপ, এটার উপর বেস করে রেস্টুরেন্ট, অনেকগুলি ফ্যাক্টরি এখানে স্থাপিত হলে মিড লেভেলের যে সমস্ত লোকরা কাজ করবে, এদের উপর বেস করে দেখা যাবে ভালো স্কুল আসছে, একটার সাথে আরেকটা আসে।